নজর রাখবো পরবর্তী খবরে। আরএসএস মুখপাত্রে মোদী এবং অমিত শাহকে তীব্র আক্রমণ। রাজ্যের এই শোচনীয় অবস্থায় তারা নির্বাক কেন, প্রশ্ন তোলা হলো। এবং এই লেখাতে দ্রৌপদীর বস্ত্রহরণের অন্ধ ধৃতরাষ্ট্রের নিরাপত্তার প্রসঙ্গ টেনে এই রাজ্যের বিভিন্ন ঘটনায় মোদী শাহকে আক্রমণও পর্যন্ত করা হয়েছে। এই লেখায় নরেন্দ্র মোদীকে বলা হয়েছে দেশের সর্বময় কর্তা এখন দিদি ভাইয়ের মধুর সম্পর্ক রক্ষায় ব্যস্ত। আরো জানাবেন, এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন দা। দেখো, প্রথমেই বলি যে নিঃসন্দেহে এটা আরএসএস এর মুখপত্র স্বস্তিকা এই ধরনের লেখা কার্যত বাংলা রাজনীতিতে একটা বিস্ময় সৃষ্টি হয়েছে বলতে পারো। এইভাবে সরাসরি নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আক্রমণ, এবং যিনি আক্রমণ করেছেন তিনি আরএসএস এর বিশিষ্ট নেতা, তিনি লিখেছেন আরএসএস এর মুখপত্রে এই লেখাটি। এবং যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ চেয়ে আছে কেন্দ্রীয় সরকারের দিকে, সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার কার্যত ব্যর্থ, এবং পরিষ্কার বলছেন যে যখন পরিত্রাণ চাইছে রাজ্যের মানুষ, তখন মোদি দিদি একসঙ্গে সেটিংয়ের তত্ত্ব করছেন। অর্থাৎ মানে যা বিরোধীরা বলছে বা যা বামপন্থীরা বলছে, আজকের আরএসএসের এই লেখায় কার্যত সেটাই ফুটে উঠেছে। ৩রা নভেম্বর এই স্বস্তিকার যে পত্রিকা, সেই পত্রিকার ম্যাগাজিনে এই লেখাটা বেরিয়েছে। নিঃসন্দেহে এইভাবে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে আক্রমণ এর আগে প্রকাশ্যে দাঁড়িয়ে আরএসএসের কোনো মুখপাত্রে কিন্তু দেখা যায়নি। হতে পারে যে সর্বভারতীয় প্রেক্ষাপটে বিজেপির সভাপতি নিয়ে আরএসএস এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা বড় বিভাজন চলছে। এত বড় দল, প্রায় 2 বছর হতে চলল, এখনও সর্বভারতীয় সভাপতি তারা ঠিক করতে পারলেন না। আরএসএস যাকে চাইছে মোদী অমিত শাহ চাইছে না, মোদী অমিত শাহ যাকে চাইছে আরএসএস চাইছে না, ফলে পুরোটা ঝুলে রয়েছে। ফলে এই নিয়ে একটা বিরোধ চলছে, আরএসএস ভার্সেস মোদী অমিত শাহ। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই লেখাটা এইভাবে আক্রমণ কিনা এটা বলা খুব কঠিন, সেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলবে। কিন্তু এটা বলা যায় যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মমতা সরকারকে কেন মোদী এবং অমিত শাহ বাঁচিয়ে রেখেছে, কেন তাকে সঙ্গে মধুর সম্পর্ক করে রেখেছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন, যে প্রশ্নটা কংগ্রেস বামপন্থীরা করছে। আরেকটা খুব ইন্টারেস্টিং লিখেছে যে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আক্রান্ত হলেন, তারপরে দেখা গেল বহু নেতা আক্রান্ত হলেন। সেই নিয়ে কিন্তু দিল্লির কার্যত কোনো যে ভূমিকা হওয়া উচিত ছিল সেই ভূমিকাটা নেই। বরং দেখা গেল যে জেপি নাড্ডা আক্রমণ হওয়াকে কেন্দ্র করে কেউ যদি টিটকিরি দেয়, তাহলে জেপি নাড্ডা বলতে পারবেন যে রাজ্যের অন্য নেতারাও আক্রান্ত হন। এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে এই লেখার মধ্যে। নিঃসন্দেহে এই লেখা রাজ্য বিজেপির কাছে একটা ব্যাকফায়ার বলতে পারো। যেভাবে আরএসএস সমালোচনা করেছে মোদী এবং অমিত শাহ, যেভাবে মমতা ব্যানার্জির সঙ্গে অমিত শাহ মোদীর ঘনিষ্ঠতা, এবং তারা কিছু করছে না বলেই আজকে পশ্চিমবঙ্গের মানুষ এত বিপন্ন হয়ে পড়েছে 2014 সাল থেকে। তারা দেখছে না, বাঙালিদের বাঁচাচ্ছে না। এই যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করেছে, নিঃসন্দেহে বাংলার রাজনীতিতে এটা নিয়ে খুব বিতর্ক হবে, এ বিষয়ে বলার অবকাশ রাখে না। অনেক ধন্যবাদ অঞ্জন দা। নিউজরুম থেকে সরাসরি ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। আরএসএস মুখপাত্রে মোদী এবং অমিত শাহকে ইতিমধ্যেই করা হয়েছে তীব্র আক্রমণ। প্রশ্ন উঠছে, রাজ্যের এই শোচনীয় অবস্থায় তারা নির্বাক কেন? দ্রৌপদীর বস্ত্রহরণে অন্ধ ধৃতরাষ্ট্রের নিরাপত্তা প্রসঙ্গ কেন, এবং এই একাধিক অভিযোগ উঠছে। প্রসঙ্গ টেনে রাজ্যের বিভিন্ন ঘটনায় মোদী শাহকে আক্রমণ করা হয়েছে। আরএসএস মুখপত্রে দেখা গেল মোদী এবং অমিত শাহকে তীব্র আক্রমণ শানানো হচ্ছে। রাজ্যের এই শোচনীয় অবস্থায় তারা কেন নির্বাক রয়েছে, প্রশ্ন তোলা হলো। এবং এই লেখাতেই দ্রৌপদীর বস্ত্রহরণে অন্ধ ধৃতরাষ্ট্রের নিরাপত্তার প্রসঙ্গ পর্যন্ত টেনে আনা হয়েছে। এই রাজ্যের বিভিন্ন ঘটনায় মোদী শাহকে আক্রমণ করা হয়েছে। এই লেখায় নরেন্দ্র মোদীকে বলা হয়েছে দেশের
সর্বময় কর্তা এখন দিদি ভাইয়ের মধুর সম্পর্ক রক্ষায় ব্যস্ত রয়েছেন। আরএসএস এর যে মুখপাত্র, সেই মুখপাত্রী এবার নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ শানানো হয়েছে।